গৌর হয়ে এলেন। এই কৃষ্ণ যে গৌর হয়ে এলেন, যার বাবা ছিল রাজা, মানে সত্যযুগের নারায়ণ, ঐশ্বর্য মার্গের ভগবান, ত্রেতা যুগে রাম, দশরথ রাজার ছেলে ঐশ্বর্য মার্গের ভগবান, দ্বাপর যুগে কৃষ্ণ নন্দ রাজার ছেলে ঐশ্বর্য মার্গের ভগবান। কিন্তু সেই ভগবান কেন কলিকালে কাল হয়ে অবতীর্ণ হলেন? বলো। ভগবান এসেছেন দুটি কারণে, এক হলো নাম নিয়ে জগৎ উদ্ধার করা, আর এক হলো রাধার প্রেম ঋণ শোধ করা। গোবিন্দ রাধাকে কথা দিয়েছিলেন, রাধে তোমার প্রেমে আমি ঋণী হয়ে গেলাম, আমি কথা দিলাম। কইছন রাধা প্রেমা, কইছন মাধুরিমা, কইছন সুখে তু ভোর, এতিন বাঞ্ছিত ধন আমার ব্রজে না হইল পূরণ, ভাবিয়া না পাইনু মোর। রাধে রাধে। তাই ভাবিয়া দেখিনু মনে, শ্রী রাধার স্বরূপ বিনে এ বাসনা পূর্ণ কভু নয়। তাই রাধা প্রেম গুরু করি, রাধা ভাব কান্তি বাহিরে ধরি, আমি নদিয়াতে হব উদয়। তাই গৌর হয়ে এসেছেন। কেন কৃষ্ণ গৌর হলেন এটা একটুখানি বলি শুনি। একদিন গোবিন্দ ব্রজগোপীদের প্রশ্নটা করেছিল, হে ব্রজগোপীগণ, যোগী মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নর দেব দেবী কোটি কোটি জনম আমার সাধনা করে, তারা আমার চরণ পায় না, কিন্তু তোমরা ব্রজগোপীরে একবার যদি আমাকে কৃষ্ণ বলে ডাকো, তোমাদের ডাকে আমি পাগলের মতো ছুটে আসি। বলো না তোমরা আমাকে কি দিয়ে ডাকো? আস্তে কথা বলবেন না, আমার দিকে তাকান, ওই দিকে তাকাবেন না, গল্প করবেন না, আমার দিকে তাকান। কথাগুলো একটু মন দিয়ে শোনো, দরকার আছে। এগুলো মন দিয়ে শুনলে আর ইচ্ছে হবে না ভগবানের সঙ্গে সিটিং বাজি করি। সিটিং বাজি কেন বললাম বলুন তো? কোম্পানি এতটুকু থালা কাদের জন্য তৈরি করেছে? বলুন, কাদের জন্য তৈরি করেছে? বলো। ঠাকুরের জন্য। ঠাকুরের জন্য, তাই তো? জামায়াত থালা এত বড়, ঠাকুরের থালা এতটুকু। গ্লাসের অবস্থা তো আরো মারাত্মক, আঙুলও ঢোকে না। ওইটু থালায় দুটো করে নকুল দানা দিয়ে, গলায় কাপড় দিয়ে, দিতা এসো, গৌর এসো, 64 মহন্ত দ্বাদশ গোপাল ভক্তবৃন্দ সবাই এসো, জানে একা এসো না, খেয়ে পারবে না কিনা দুখানা নকুল দানা। ওসব চিটিং মাছ ভক্তির কোনো দরকার পড়ে না। অর্থাৎ কথাগুলো মন দিয়ে শোনো। কৃষ্ণের প্রশ্ন, তারা দই রসগোল্লা দেয় আমি যাই না, কিন্তু তোমরা দই রসগোল্লা দাও না, তোমাদেরটাকে পাগলের মতো ছুটে আসি। বলো কি দিয়ে ডাকো, তার ডিজাইনটা একটু ক্লিয়ার করে বলো তো। তখন ব্রজগোপীগণ বলল, কৃষ্ণ এটা তোমার একটা অযৌক্তিক প্রশ্ন। কেমন? ছেলে ভাত খেতে বসে মাকে বলছে, মা তুমি আমাকে ভালোবাসো? তো মা বলছে, বাবা তোকে ভালোবাসি না, কত যে ভালোবাসি তা তুই বুঝবি না। ছেলে বলল, মা আমি হিন্দি ইংলিশ বাংলা সব ভাষা বুঝি, তোমার সামান্য ভালোবাসা বুঝবো না? বলে না। বলে কোনোদিনও বুঝবো না? বলে কোনোদিনও বুঝবি না তা নয়, বুঝতে পারবি যেদিন তুই আমাদের মধ্যে একটা সন্তানের কি হতে পারবি। বলো, বাবা পিতা হতে পারবি, সেদিন বুঝতে পারবি বাবা মা কতটা ভালোবাসে সন্তান। তাই হে ভগবান, তুমি তো ভগবান আর আমরা তো ভক্ত, তফাৎটা তো এখানে, ডিফারেন্সটা তো এখানে। তুমি ভগবানের আসনে বসে কি করে বুঝবে ভক্ত তোমাকে কি দিয়ে ডাকে? আর ভক্ত তোমায় যে বস্তু দিয়ে ডাকে সেই বস্তুটাও তোমার ঘরে নাই। গোবিন্দ ভাবলেন আমি ভগবান, সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান, সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক, আর তোমরা আমায় কি দিয়ে ডাকো সে বস্তু আমার ঘরে নাই? বলল না। সেই বস্তুটা যদি তোমার ঘরে থাকতো তবে তুমি এমন আমাদেরটাকে পাগলের মতো ছুটে আসতে না। যেমন এই কমিটির কাকুরা আমাদেরকে এমন একটা বস্তু দিয়েছে, আমরা এই 8-9 জন সবাই এখানে হুমড়ি খেয়ে ছুটে এসেছি। এমন একটা বস্তু দিয়েছে,
উত্তর 24 পরগনা বসিরহাট, সেখান থেকে এখানে ছুটে এসেছি, এমন একটা বস্তু দিয়েছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আমার বলার দরকার নাই। ওটা যদি আমার ঘরে থাকতো নিশ্চয়ই আমি আসতাম না, আমার ঘরে নাই তাই আমি ছুটে এসেছি। তো ব্রজগোপীরা বলছে, কৃষ্ণ ওই বস্তুটা যদি তোমার ঘরে থাকতো না, তুমি আমাদের ডেকে পাগলের মতো ছুটে আসতে না। সেই বস্তুটার নাম হচ্ছে ভক্তি মহারানী। রাধে রাধে। গোবিন্দ বললেন, তা তো বটে, আমি গীতায় লিখেই দিয়েছি, ভক্তি দিতে কাতর হই কিন্তু মুক্তি দিতে কাতর নই। যে আমাকে ভক্তি ভরে ডাকে তাকে আমি লিমিটেড টাইমের মধ্যে উদ্ধার করে দিই, কিন্তু যার ভিতরে ভক্তি নাই সে যদি সারা জনম যজ্ঞদান তপস্যা করে আমি তাকে উদ্ধার করি না। অতএব হে ব্রজগোপীগণ, তোমরা বলে দাও কোথায় গেলে আমি এই ভক্তিটাকে পাবো। তখন ব্রজগোপীগণ বলল, কৃষ্ণ সবাই যে রাস্তা ধরে ভক্ত হয়েছে, তোমাকেও সেই রাস্তা ধরেই ভক্ত হতে হবে। তোমার জন্য দ্বিতীয় কোনো পথ খোলা নেই। কি না, নিষ্কিঞ্চন বৈষ্ণবের পদধূলি যতক্ষণ না তুমি না গায়ে মাগবে, তোমার কৃষ্ণ ভক্তির উদয় হবে না। এই জন্য যুধিষ্ঠির রাজস্বী যজ্ঞে যুধিষ্ঠির কৃষ্ণকে বলেছিল না, কৃষ্ণ তুমি আমার যজ্ঞে সভাপতি হও। কৃষ্ণ বললে, আমি সভাপতি হব ঠিক, তবে যাকে যা দায়িত্ব দেব তাকে সেই দায়িত্ব পালন করতে হবে। আচ্ছা কি করবে না, আমি দুর্যোধনকে ক্যাশিয়ার করব। যুধিষ্ঠির বলে, কেন? তো শত্রু বলে, ওই কারণেই তো করব। চোরের কাছে যদি বলা হয় যে জিনিস থাকলে দেখো, সেই জিনিস আর চুরি হয় না। আর তাছাড়াও দুর্যোধনের হাতে ধনবৃদ্ধি রেখা আছে, 5 টাকা হাত দিলে 10 টাকা হয়ে যায়। আর কি করবে না, ভীমকে পরিবেশন করতে দেব। ভীম খাই বেশি, যদি পরিবেশন করে আর খেতে পারবে না। তখন যুধিষ্ঠির কৃষ্ণকে বলছে, কৃষ্ণ তুমি তো সবাইকে সব দায়িত্ব দিলে, তা তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না? গোবিন্দ বলেছিল, হ্যাঁ আমি দুটো দায়িত্ব নেব, যেটা সচরাচর সবাই নিতে চায় না। না, তোমার এই যজ্ঞে যত বৈষ্ণব আসবে সমস্ত বৈষ্ণবের চরণ ধুয়ে দেওয়ার দায়িত্বটা আমি মাথায় করে নিলাম। আর যত বৈষ্ণব খেয়ে উঠে চলে যাবে সেই বৈষ্ণবের ওই এঁঠো পাতা আমি নিজে মাথায় করে নিয়ে গিয়ে নরদমায় গিয়ে ফেলে দেব। হরি বল, হরি বল। আর যখন মাথায় করে নিয়ে যাব, যদি কোনো ভক্তের কিঞ্চিত ঠরস আমার মাথার উপরে পড়ে, আমার ভক্তির হৃদয় হবে। তাই আমি এই দুখানা দায়িত্ব মাথায় করে নিলাম। তাই ভগবান হচ্ছে, আমার মতো একজন ব্যক্তি যদি করে চরণ ধুলা নেয়, তবে তো তাকে নরকে পাঠানো হবে। আর যে সে তোমাকে চরণ ধুলা দিতে চাইবে না, তখন ভগবান নিজের বাম অঙ্গ থেকে লাদিনী শক্তি শ্রীমতী রাধা রানীকে সৃষ্টি করলেন। আর এই রাধারানীকে যখন সৃষ্টি করলেন, রাধারানীর চরণ ধুলা যখন গোবিন্দ গায়ে মাখলেন, কালো বর্ণ সোনার বরণ হয়ে গিয়েছে। অনেকে এই কথাটা নিয়ে অনেক অপব্যাখ্যা করে, কৃষ্ণ একটা ভগবান হয়ে মেয়ের চরণ ধুলি গায়ে মাখলো। আপনাকে কে বলেছে রাধা মেয়ে? কোন শাস্ত্রে পেয়েছেন? মন গড়া শাস্ত্র। সোনা রাধা কাকে বলে? তাহলে তো রাধা জিসে হয়ে যেতে পারতো না। বলছে আপনি ব্রহ্ম মুহূর্ত উঠুন, উঠে স্নান করুন, স্নান করে পদ্মাসনে বসে যান। পদ্মাসনে বসে গিয়ে কুলকুলন্ডিনী শক্তিকে জাগ্রত করে মণিপুর মূলাধার আগ্রা চক্র সতীশ্বানকে ভেদ করে 21,600 বার শ্বাসকে কন্ট্রোল করে 7 ফোঁটা রক্ত ভিয়ান করে যে 1 ফোঁটা শক্তিবিন্দু তৈরি হয়, সেটাকে ব্রহ্ম বস্তু বলা হয়। সেটাকে নিম্নগামী না করে হাসরা দ্বারা যিনি ঊর্ধ্বগামী করে শত সহস্র পদ্মে ধারণ করে রাখতে পারে, মহাজন তাকেই রাধা নামে আখ্যা দিয়েছে। ঊর্ধ্বইতে নিম্নগামী যার নাম ধারা, নিম্নইতে ঊর্ধ্বগামী তার নাম রাধা, শ্রীমতী রাধা। ঊর্ধ্বইতে
হইতে নিম্নগামী যার নাম ধারা, আর নিম্ন হইতে ঊর্ধ্বগামী তার নাম রাধা। সরৈশ্বর্য ছয়টা আমি আছে অবস্থান, ঊর্ধ্ববিন্দু দিয়া তাহে কইল শক্তিদান, পুরুষ প্রকৃতি তাহে কইল আধাধা, আর বিচারিয়া গর্গমণি নাম রাখিলেন শ্রীমতী রাধা। রাধে রাধে। আর এই রাধারানীর চরণ ধরা যখন গোবিন্দ গায়ে রাখলেন, কালো বরণ সোনার বরণ হয়ে গেছে। তখন গোবিন্দ ভাবছে একজন ভক্তের চরণ ধুলিতে যদি আমার এত পরিবর্তন আসে, তাহলে হাজার হাজার ভক্তের চরণ ধরে নিলে না জানি আমার কত পরিবর্তন আসে। তা হাজার হাজার ভক্ত তার এই বৃন্দাবনে পাওয়া যাবে না। হাজার হাজার ভক্ত পেতে গেলে যেতে হবে কোথায় বলুন? নবদ্বীপে। তাই সেই গোবিন্দের রাধারানী রা নিয়ে গোরা হয়ে নদিয়া এলেন। তাই বলেন, দেখো আমার গৌর এলো রে, এই সোনার নদিয়ায় উলুধ্বনি। উলুধ্বনি কোথায়? পেছনে যে কে মায়েদের শঙ্খের ধ্বনি, ওই শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। আমার গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়। আমার গৌর এলো রে, আমার গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়। গৌর এলো রে, আমার গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়। আমার গৌর এলো রে, গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে। না গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে। গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে। ওই না গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে। আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়। গৌর এলো রে, গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়। আমার গৌর এলো রে, শান্তিপুরে হাবুডুবু নদে ভেসে যায়। ওই শান্তিপুরে হাবুডুবু নদে ভেসে যায়। শান্তিপুরে হাবুডুবু নদে ভেসে যায়। ওই শান্তিপুরে হাবুডুবু নদে ভেসে যায়। ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো মোরা। ওই গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়। আমার গৌর এলো রে, আমার গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়। গৌর এলো রে, গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়। আমার গৌর এলো রে, আমার গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়। গৌর এলো রে, আমার গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়। আমার গৌর এলো রে। গৌর হয়ে এসেছে। কৃষ্ণ যে গৌর হয়ে আসবেন এর প্রমাণ হাজার হাজার বছর পূর্বে দিয়েছিলেন। কখন? রাধারানী আর আমার গোবিন্দ যখন রাসলীলা করে শয়নে গিয়েছেন, রাধারানী স্বপ্নাদেশে দেখছেন একজন পুরুষ রাধারানীকে আলিঙ্গন করছে। তখন রাধারানী ঘুম থেকে উঠে সখীদের বলছে, সখীরে, এতদিন আমি কৃষ্ণ ভজন করে আমি কি দ্বিচারিণী হয়ে গেলাম? কেন না, আমি ঘুমের ঘোরে দেখলাম একজন পর পুরুষ আমায় আলিঙ্গন করছে। তখন গোবিন্দ বললেন, রাধে কেঁদো না, তুমি যাকে দেখেছো সে অন্য কেউ নয়, সে হলাম আমি। কেন বধূ? তুমি যে কালো আর আমি যাকে দেখেছি সে হচ্ছে ধলো। তখন গোবিন্দ বলেছিলেন, রাধে তেজি কালো বরণ করিব ধারণ তুহার অঙ্গের কান্তি। আমি তোমার অঙ্গ কান্তি ধারণ করে গৌর হয়ে নদিয়ায় যাব। কিন্তু কখন গৌর হয়ে নদিয়ায় যাব না,
বলেও প্রথম সন্ধ্যায় গৌরাঙ্গ হহং মহিতলে ভাগীরথী দট রত্নে ভবিষ্যামি শচী সুতা। বলছে কলির প্রথম সন্ধ্যায় মানুষ যখন অমানুষ হয়ে যাবে, মানুষের নৈতিক চরিত্র, জ্ঞান, বিবেক, বুদ্ধি লোপ পাবে। মানুষের স্বভাব দেখে পশু পর্যন্ত লজ্জা পাবে। মানুষকে দেখলে চেনা যাবে না মানুষ পশু না অমানুষ। কিছুদিন পরে দেখবেন পশু দেখতে চিড়িয়াখানায় যাওয়া লাগছে না, আমাদের আশেপাশে পশুরা সব ঘুরে বেড়াচ্ছে। কেন? কলিকালে বাবা মাকে ভাত দেবে না, বাবা মার বংশের সঙ্গে কোনো পরিচয়ই থাকবে না। শালা শালিকে ভালোবাসবে কিন্তু বাবা মাকে ভালোবাসবে না। মদ খেয়ে এসে বাবাকে ধরে পেটাবে, পিতৃকুল সম্মান পাবে না কিন্তু শ্বশুরকুল সম্মান পাবে। এমন কলি যখন দুর্দশা হবে সেই সময় আমি গৌর হয়ে নদিয়ায় যাব। হরি বল হরি বল। তাই গৌর হয়ে এসেছেন হরে কৃষ্ণ মহামন্ত্র নাম নিয়ে। যে হরি নাম করে উদ্ধার হয়ে যাবে। তাহলে যে নাম করলে মানুষের ভবসাগর পার হওয়ার ভয় থাকে না, সে নামটা একটু গাওয়া যাবে? আস্তে কি গাইবেন তো? হ্যাঁ, একটু সবাই মিলে দুটো বাহু তুলুন। এবার আমার সঙ্গে গাইবেন, কেমন জানি তাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। গাইছেন তো? আচ্ছা সবাই মিলে দুটো হাত তুলুন তো, যাদের যাদের হাত আছে তুলুন, যাদের হাত নেই তাদের তোলার দরকার নেই। এবার সবাই মিলে আমার সঙ্গে গাইবেন, কেমন? হরে কৃষ্ণ একটু জোরে বলো, মাইদের গলা তো কানেই আসছে না। সবাই একতালে গান। কৃষ্ণ হরে, একতালে গান। হরে হরে রাম, একটু জোরে বলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে রাম হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে। বলেন সচিন নন্দন গৌর হরি জয়। বাহ। এই সেই হরিনাম। এই হরিনামে যদি দু ফোঁটা চোখের জল ফেলা যায় না, আপনি দেখবেন আপনি বাড়ি গিয়ে আবার ভাববেন কালকে আবার কীর্তন শুনতে যাব। কেন? ওখানে বসে বসে একটু কাঁদবো, চোখের জল ফেলবো। আর যদি মেয়ের বাড়ি যান, মেয়ের শ্বশুর মানে আপনার বেই যদি আপনার কাঁদায় চোখের জল ফেলায়, মনে হবে আর ওই ভিটেই পা দেবো? একদম না। মনে হবে না। কিন্তু হরিনামে কাঁদলে মনে হবে আবার কাঁদবো। আমি আরেকটুখানি বলে তারপর লীলায় প্রবেশ করবো। কেমন? শোনো, যখন রামচন্দ্র পিতৃসত্য পালন করার জন্য বনবাসে যাবে, এমন সময় মা সীতা প্রভু রামের সামনে এসে বলেছিল, স্বামী তুমি তো বনবাসে যাচ্ছ, ওখানে তোমার কত কষ্ট হবে, আর আমি তোমার স্ত্রী হয়ে রাজপালকের উপরে শুয়ে থাকবো, আমার স্ত্রী আমি হতে চাই না, আমিও তোমার সঙ্গে বনবাসে যাব। কি পারবে না আমার স্ত্রী হতে? এখন তো এসি কিনে না দিলে ঝগড়া করে, আমার এসি কিনে দাও না, আমারে ফ্রিজ কিনে দাও না, আমারে মোবাইল কিনে দাও না। অসভ্য লোক কোথাকার।